ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। তো আজকে ক্লাস 7-এর পার্ট 3 যে অঙ্কগুলো বাকি ছিল 25 থেকে 15 সেই অঙ্কগুলো আজকে একটা পার্টে করবো, আর কালকে 4 নম্বর পার্টে পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি দেরি আমরা শুরু করছি। আর আবারও বলছি, প্রত্যেকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? পারলে সবাইকে শেয়ার করো। তো যারা টিউশন যেতে পারে না বা অসুবিধে রয়েছে তাদের প্রত্যেকের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, যাতে এইগুলো যেমন ব্যাচে পড়ানো হয় ঠিক তেমনইভাবে পড়ানো হচ্ছে, ঠিক আছে? তো রেডি? দেখো, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? আমি আগে বলেছিলাম যে যদি কোনো ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে সেক্ষেত্রে কী হবে, প্ল্যাটফর্মটার যা দৈর্ঘ্য আর ট্রেনটার যা দৈর্ঘ্য সেই দুটোকে যোগ করতে হয়। আবারও বলছি, যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনটার যা দৈর্ঘ্য থাকবে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে যোগ করতে হবে, যোগ করার পরে তার গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 105 মিটারে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমার গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে আর দৈর্ঘ্যগুলো মিটারে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আগে আমরা কি করব, গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে করে নেব। গতিবেগ কত রয়েছে? 75 কিলোমিটার পার ঘন্টা। 75 কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি সেক্ষেত্রে আমরা কি গুণ করব? সেক্ষেত্রে আমরা উপরে গুণ করব 1000 আর নিচে গুণ করব 3600। উপরে গুণ করব 1000 আর নিচে গুণ করব 3600। তাহলে ঘন্টা কিলোমিটার থাকলে, যদি গতিবেগ ঘন্টা পার কিলোমিটার থাকে, ঘন্টা মানে বলছি ঘন্টায় এত কিমি যাচ্ছে মানে ঘন্টা পার কিলোমিটার, যদি ঘন্টা পার কিলোমিটার থাকে সেক্ষেত্রে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে করার জন্য তাকে উপরে 1000 দিয়ে এবং নিচে 3600 দিয়ে গুণ করব। ওকে, তাহলে কাজ করে দাও। করলে কি হবে, 0 0 কেটে গেল, ওটা থাকে কি 5 3 দিয়ে কাটলে, ধরো 5 দিয়ে কাটলে যাবে না, 3 দিয়ে কাটছে 3 বারং 36। ওকে, 3 25 75। ওকে, আর কি কাটা যাবে? আর যাবে না, করলে হবে ধরো 2 6 12, সরি 2 5 10, 2 5 10, 2 6 12। তাহলে কী হলো, 5 25 125/6 হয়ে গেল মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? তাহলে আমার কী হলো, গতিবেগটা মিটার পার সেকেন্ডে। ওকে, এবার কি বললাম, যেহেতু বলেছে আমার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটা আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমরা যোগ করে নেবো, ঠিক আছে? তাহলে মোট দৈর্ঘ্য আমার কি হবে, মোট দৈর্ঘ্য কি হবে, 70 মিটার আর 105 মিটার দুটোকে যোগ করে দেবো, দিয়ে কত হবে, 175 মিটার। ওকে, উত্তর আমার কি চেয়েছে, উত্তর জানতে চাইছে যে কত সময়ে লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, সময়ের সূত্র আমি কি বলেছিলাম, যদি সময় উত্তর চায় সেক্ষেত্রে হবে সময় সমান বলে দেওয়া ছিল, সময় যদি উত্তর চায় সেক্ষেত্রে বলেছিলাম কি, দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলে? এই লাইনটা না করলেও চলে যেত, পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখন সময় কত লাগবে, অতএব সময় লাগবে সময় লাগবে 175 হচ্ছে আমার দূরত্ব। ওকে, গতিবেগ দিয়ে ভাগ করো, গতিবেগ কত রয়েছে, 125/6। এই নিচের 6টা কী হবে, এখান থেকে উঠে গিয়ে উপরে গুণ হবে, তো নিচে 6টা আমরা লিখবো না, আমরা উপরে গুণ দিয়ে লিখবো। 25 আছে, তাহলে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 5 25, ফের 5 দিয়ে কাটলে 5 5 25, 5 7 35, তারপর তাহলে 7 6 42/5 হয়ে গেল, ঠিক আছে? এবার বলেছিলাম যখনই নিচে 5 আসবে আর উপরে কিছু থাকলে যদি কাটাকাটি না যায় সেক্ষেত্রে আমি বলছিলাম যে নিচে 5 থাকলে উপরে 2 গুণ করে দেবো। তাহলে 2 গুণ করলে কি হবে, 2 গুণে 4, 2 4 8, আর এক ঘর আগে দশমিক দেবো। তাই এই হয়ে গেল আমাদের এত সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? এবার বলছি যে যেই উপরের লাইনটা যদি না করতাম তাহলে কি হতো, যদি না করতাম তাহলে আমরা কি করতাম, অথবা লিখে দিচ্ছি, অথবা যদি না করতাম সেক্ষেত্রে একেবারে ডাইরেক্ট খালি এই লাইনটা করব, যে মোট দৈর্ঘ্য কত হয়েছে 175 মিটার, 175 মিটার গুণিতক কী হবে, নিচে কত ছিল আমার, নিচে ছিল 75 কিলোমিটার, তাহলে 75 নিচে দেবো। নিচে কি বলছিলাম, যে যদি আমরা ওই
ঘন্টা পার কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে করতে যাই, সেক্ষেত্রে আমরা কী করবো, এর সাথে হাজার গুণ করব আর উপরে 3600 গুণ করব, ঠিক আছে। এক্ষেত্রে উল্টে যাবে, ঠিক আছে। তখন কি যেন ওপরে হাজার গুণ করে দিলাম যে 3600, যখন এখানে ডাইরেক্ট করব সেক্ষেত্রে নিচে হাজার গুণ করব, উপরে 3600 গুণ করব, করলে হয়ে যাবে। দেখে নাও, একটা দুটো কেটে গেল। এবার 3 দিয়ে কাটলে হবে 3 25 75, 3 দিয়ে কাটলে হবে 3 12 36, ঠিক আছে। তারপর হচ্ছে 25 কালে 7 কালে 7 5 35, 7 14 3 17, তাহলে 25 কালে 7 25 175। এবার নিচে দেখো কী রয়েছে, নিচে 10 রয়েছে, আর 7 12 কত হয়, 7 12 84, নিচে হবে 10। তাহলে 10 আছে মানে কি একটা শূন্য, তাহলে 1 ঘন্টা দশমিক দাও, তাহলে 8.4 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কি বললাম, ওই লাইনটা না করলেও হতো। যদি একেবারে কেউ করতে চাও সেক্ষেত্রে আমরা কি করব, যে নিচে হাজার উপর 3600 গুণ। আর যদি কেউ প্রথমবারে গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে করে নাও সেক্ষেত্রে কী হবে, উপরে হাজার নিচে 3600। এটুকু বুঝতে পারলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আবারও বলছি, ভালো লাগলে প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো দেখো নেক্সট অঙ্ক 12 দাগে, এখানে কি বলে দেখো, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো আমি আগেও বলেছিলাম যদি কোনো ট্রেন একটা গাছকে অতিক্রম করে, একটা মানুষকে অতিক্রম করে, একটা খুঁটিকে অতিক্রম করে, সেক্ষেত্রে আমার কী হবে, ট্রেনটা যত লম্বা সেটাই তার দূরত্ব হবে। বলেছিলাম তো, তাহলে যত লম্বা সেটা আমার দূরত্ব হবে। যদি কোনো গাছকে বা কোনো মানুষকে বা কোনো খুঁটিকে অতিক্রম করে, এখানটা কী হবে দেখো, একটা স্তম্ভকে মানে লম্বাটা খুঁটি টাইপের, ঠিক আছে, অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, শুধুমাত্র ট্রেনটার দূরত্ব বলতে কী নেবো, এটা ট্রেনটা যত লম্বা সেটাই আমরা দূরত্ব নেবো, ঠিক আছে। উত্তর কী চাইছে, উত্তর চাইছে আমাদের কি, গতিবেগ কত, গতিবেগ বলেছে, ঠিক আছে। এবার দেখো এখানটা কিছু 90 পাশে মিটার লেখা আছে আর 25-এর পাশে লেখা আছে সেকেন্ড, ঠিক আছে। তাহলে উত্তর আমার বের করলে কী হবে, গতিবেগ উত্তর কী হবে, মিটার পার সেকেন্ড। কিন্তু উত্তর আমার মিটার পার সেকেন্ডে করলে হবে না, হবে কি ঘন্টায় কত কি, মানে কিলোমিটার পার ঘন্টায় করতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, আগে বের করে নিয়ে তারপরে ওকে আমরা ঘন্টা পার কিলোমিটার করবো। দেখাচ্ছি কে করতে হয়। দেখো তাহলে সূত্র কি, যদি বলে গতিবেগ, গতিবেগের সূত্র হচ্ছে আমাদের দূরত্ব বাই সময়। তাহলে কী হবে, গতিবেগ কী হবে, গতিবেগ হবে 90, দূরত্ব হয়ে গেল সময় কত, 25 সেকেন্ড। এবার আমি কি বলেছিলাম, যখনই এরকম বলবে সেক্ষেত্রে আমাদের বলেছিলাম যে মিটার পার সেকেন্ডে থাকবে, এটা উত্তর আমার কি, দূরত্ব আর সময় এটা মিটার পার সেকেন্ডে হয়ে গেল। যখনই মিটার পার সেকেন্ডে থাকবে ওকে আমরা যদি বলি ঘন্টা পার কিলোমিটার করব, তাহলে কি করব, উপরে 3600 দিয়ে গুণ করব, উপরে 3600 গুণ করব, নিচে 1000 দিয়ে গুণ করব, ঠিক আছে। আগেও তাই বলেছি, যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে আমরা কি করব, 3600 দিয়ে উপরে গুণ করব আর নিচে 1000 দিয়ে গুণ করব, ঠিক আছে। কিন্তু ও ক্ষেত্রে কী হচ্ছিল, নিচে 3600 দিয়ে গুণ করছিলাম আর উপরে সরি নিচে 1000 দিয়ে করছিলাম, ও 3600, তাই তো। যখন আমরা কী হচ্ছিলাম মিটার পার সেকেন্ড, কেন ওটা কেন ছিল, কারণ ওটার ক্ষেত্রে আমাদের গতিবেগটা দেওয়া ছিল বলে, কিন্তু এখানে গতিবেগটা বের করতে হচ্ছে। তাই আগের অঙ্কগুলো কী হয়েছিলাম, গতিবেগ দেওয়া ছিল বলে নিচে 1000 দিয়ে গুণ করছিলাম, উপরে 3600 দিয়ে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বলা যায় নিচে 1000 দিয়ে 3600 দিয়ে, ঠিক আছে। ওটা ছিল কি কিলোমিটার পার ঘন্টা ছিল মিটার পার সেকেন্ডে, কিন্তু এখানে আমার মিটার পার সেকেন্ডে রয়েছে, কিলোমিটার পার ঘন্টা নিয়ে যাওয়া সেটা উল্টো হওয়ার কথা। কিন্তু তারা কেন করছি না, কারণ এটা আমার উত্তর তো গতিবেগ চাইছে, ওটা গতিবেগ দেওয়া ছিল বলে উল্টে যাচ্ছিল। কিন্তু এখানে উল্টাবে না, এখানে উপর 3600 নিচে 1000 দিয়ে গুণ। তো দেখো 0 0 0 0 0 0 কেটে গেল। এবার দেখো এটা করলে কত হবে, এটা করলে হবে আমার 36 6 54 3 7 32 325, ওকে হয়ে গেল। 6 54 27 মাঝে 32 324, যেটা 25 হবে, ঠিক আছে। এবার 25টাকে আমার নিচে কত 25 রয়েছে, যখনই নিচে 25 থাকবে, যখনই নিচে 25 থাকবে তোমরা এবার ভাগ করে দেবো, ঠিক আছে, ভাগ করে দেবে। তাহলে ভাগ করলে আমার কী হবে, 324, 324, তাহলে 25কে 25, 7 নামলো 4, তাহলে 25 দুগুণে 50, 3 5 75, তাহলে 25 দুগুণে 50, বিয়োগ করে দেবে 24 হবে, তাই তো। তাহলে 12 গুণ 24/25 কিমি পার ঘন্টা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হয়ে যাবে। এবার কেউ যদি বলো যে আমরা দশমিকে করবো, এরকম করার দরকার নেই। যখনই নিচে 25 থাকবে, যখন নিচে 25 থাকবে উপরে 4 দিয়ে গুণ করতে হবে, বলে কী হবে 4 24 96 আর 4 3 12, 12 96 হলো। এবার যখনই নিচে 25 কটা সংখ্যা ছিল, দুটো সংখ্যা ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক দিয়ে দাও, এই হয়ে গেল আমাদের
উত্তর এত কিমি পার ঘন্টা। আবারও বলছি, যদি কেউ ভগ্নাংশ করতে চায় এরকম হবে, আর যদি দশমিক করতে চায় কী করবো, নিচে 25 আছে তো 25 থাকে কী করবো 4 দিয়ে গুণ করে দেবো, 25 থাকে কী করবো 4, কেন বলতে পারো, যখন বলছি নিচে 5 থাকবে 2 দিয়ে গুণ বলছিলাম, এর 5 5 25, দুটো 5 গুণ আছে মানে দুটো 2 গুণ হবে বা 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে। যখনই নিচে 5 থাকবে কাটাকাটি করতে পারবো না, উপরে 2 দিয়ে গুণ করবো, এখানে 25 মানে 5 দুটো গুণ করতে হবে, কারণ 2ও দুটো গুণ করতে হবে, দুটো করে 4, 4 গুণ করবো, উপরে 4 গুণ করলাম, করার পরে দুটো সংখ্যা ছিল বলে দুবার আগে দশমিক দিলাম, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, পারলে সবাই শেয়ার করে দেবে একটু। তো দেখো নেক্সট অঙ্ক, তার দ্বারা কি বলছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনে 30 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে হিসাব করে দেখি, এই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো সময়ের সূত্র কি, এখানে বলতে কি কত সময় লাগবে, তাহলে সময়ের সূত্র কি, সময়ের সূত্র হচ্ছে কি দূরত্ব বাই সময়, এই সরি গতি, তাই তো, হ্যাঁ কি না, গতি তো। তারপর এখানে বলেছে কি, হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে। তাহলে উত্তর এইটা ধরে করতে হবে লাস্ট পর্যন্ত, তাই তো। 130 মিটার প্ল্যাটফর্ম রয়েছে, তাহলে যখনই কোনো একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেন, তখন কি বলেছিলাম, যে যখন কোনো একটা ধরো একটা প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে, ট্রেনটা এখান থেকে যাচ্ছে, এরকম যাচ্ছে, তাহলে এই প্ল্যাটফর্মটা অতিক্রম যখন করবে তখন কি হবে, এই প্ল্যাটফর্মটা অতিক্রম করা মানে কি, এই ট্রেনটা নিজের মানে নিজের বডিটাও যাবে, তার সঙ্গে এটাও পার করবে। সেখানে কি বললাম, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হলো ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাবে, প্ল্যাটফর্মটা যাবে, এর এই দৈর্ঘ্যটা নিতে হবে, আবার এখান থেকে এইটা নিতে হবে, মানে পুরো নিতে হবে, হ্যাঁ কি না, নেবে তো, যে ট্রেনটা এটাও যাবে দুটো মিলিয়ে যাবে, মানে এতটা দূরত্ব সে যাবে, তাই তো। ট্রেনটা নিচের দৈর্ঘ্য গেল আর এটাও গেল, তাহলে সব মিলিয়ে কী হলো, শুধুমাত্র দূরত্ব বললাম কী হবে, এই ট্রেনটাও নিতে হবে আর এই প্ল্যাটফর্মটা নিতে হবে, ঠিক আছে, এটা বুঝতে পারছে প্রত্যেকে। এবার দেখো বলছে কি, তার জন্য আমার কি সময়, উত্তর কি সমাজে কী হবে, গতিবেগ লাগবে। গতিবেগ কি অনেক উপর দেখো তো দেওয়া আছে, বলেছিলাম কি গতিবেগ চিহ্ন কী হবে, যদি কোনো সংখ্যার আগে ঘন্টাও থাকবে, পরে আবার কিমিও থাকবে, বা কোনো সংখ্যার আগে সেকেন্ডও থাকবে, মিটারও থাকবে। এখানে দেখো বলে 30-এর পরে কি আছে, আমার সেকেন্ড রয়েছে, কিন্তু আগে কোনো ঘন্টা বা মিটার নেই সরি, 30-এর পরে কি আছে, সেকেন্ড রয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো মিটার বা কিছু আর লেখা নেই। এবার দেখো এখানে 250-এর পরে মিটার রয়েছে, কিন্তু আগে কোনো ঘন্টা বা সেকেন্ড কিছু লেখা নেই, ঠিক আছে, বা 150 লেখা আছে, এটা মিটার হবে 150 মিটার, ঠিক আছে, লম্বা একটু, এর পাশে মিটার লেখা আছে কিন্তু কোথাও নেই, তাহলে গতিবেগ আমার বের করতে হবে। গতিবেগ কীভাবে বের করবো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, ট্রেনটির গতিবেগ ট্রেনটির ট্রেনটির গতিবেগ কি করব, প্রথমে যে দুটো এই 250টা আর 150টাকে ওই দুটো যোগ করে দেবো, তাহলে 250 আর 150 যোগ করলে কত হবে, এটা হয়ে গেল আমার দূরত্ব। আর গতিবেগের সূত্রে কি বলছিলাম, গতি বললে আমার কি বের করবো, দূরত্ব বাই সময় বলেছিলাম তো। দেখো দূরত্ব বলে কি বলছিলাম, গতিবেগ বলে কি বলছিলাম, বলেছিলাম দূরত্ব বাই সময়। তাহলে প্রথম যে সংখ্যা দুটো রয়েছে ওখান থেকে আমরা গতিবেগ বের করব, গতিবেগ বের করার সূত্র দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কি হবে, 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেন, মানে এটা ট্রেনের আর এটা সেতু। যখন ট্রেন দেওয়া আছে, সেতু দেওয়া আছে, সেক্ষেত্রে দুটো গতিবেগ কি করব, যোগ করে বলছিলাম। যখন সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, সেক্ষেত্রে দুটোকে যোগ করতে হয়, যোগ করলাম। নিচে কি হবে, সময় দিতে হবে, এই দুটো মিটার, এটাও মিটার আছে, নিচে কি হবে, সময় দিতে হবে, 30 হয়ে গেল, ঠিক আছে। এবার করলে আমার কি হবে, হবে 250 150 কত হবে, যোগ করলে হবে 400, ঠিক আছে, নিচে কত হবে 30 হবে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 40/3 এটা হয়ে গেল আমার কি, গতিবেগ, ঠিক আছে, গতিবেগ হলো, এটা কি মিটার পার সেকেন্ড হবে। কেন মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড এই কারণে হবে, যদি 250 আর 150 দুজনের পাশে মিটার লেখা রয়েছে, আর 30-এর পাশে কি সেকেন্ড লেখা রয়েছে, তাহলে এই দৈর্ঘ্য দুটো মিটার আর এটাও মিটার, দুটো দৈর্ঘ্য কি মিটারে আছে, সময়টা কি সেকেন্ডে আছে, তাহলে গতিবেগ কিসে হবে, মিটার পার সেকেন্ডে। যদি দুটো কিলোমিটার থাকতো আর যদি ঘন্টায় থাকতো, তাহলে কি হতো, আমার গতিবেগ হবে কিলোমিটার পার ঘন্টা। ওকে, ক্লিয়ার। এবার দেখো এটা গতিবেগ বেড়ে গেল। এবার পরের লাইনে কি বলেছে, পরের লাইনে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে কি লাগবে, তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে। কি লিখবো আমরা, প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে, অতিক্রম করতে
সময় লাগবে, সময় লাগবে। তাহলে কি হবে, সূত্র আমরা কি জানি, দূরত্ব বাই সময়, সরি দূরত্ব বাই গতিবেগ, সময় লাগে দূরত্ব বাই গতিবেগ হয়। দূরত্ব কত, ট্রেনটার দৈর্ঘ্য বলেছিলাম 150 মিটার, ট্রেনটা কি হচ্ছে 150 মিটার, 150 মিটার, ঠিক আছে। এবার কি অতিক্রম করছে, আগেরটা ছিল সেতু অতিক্রম, তাই সেতুর জন্য এটা নিয়েছিলাম, আবারও বলছি সেতু অতিক্রম করেছে বলে তখন এটা যোগ করেছিলাম, কিন্তু এখানটা কি হয়েছে, এখানটা বলছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 130 মিটার, এখানটা কি 130 যোগ হবে, তাই তো। এবার আমার সময় চাইছে, সময়ের ক্ষেত্রে কি হয়, যে গতি থাকে, গতিটা কত 40/3, তাহলে 40/3 থাকলো, ঠিক আছে। যদি যোগ করে তো যোগ করলে কত হবে, আমার 180 হবে, হয়ে গেল। নিচে 40 বলছে, এবার এই তিনটাকে উপরে উঠে গুণ হয়ে যাবে, উপরে গিয়ে 3 গুণ হয়ে গেল। এবার শূন্য শূন্য কেটে গেল, এবার 2 গেল, 2 গুণে 4, 2 9 18 হয়ে গেল। এবার কি হবে, 3 লং 27/2 হয়ে গেল। এবার বলে যে স্যার ভগ্নাংশ এলো, এবার কী করবো, আগে কি বললাম, 5 থাকলে 2 গুণ করতাম, এখানটা 2 থাকলে 5 গুণ করবো, এখানটা 2 গুণ করে দাও, উপরের সাথে নিচের সাথে উপরের সাথে, 5 সাথে 35 এর 5, হাতে থাকে 3, 5 গুণ 10, 3 13 হয়ে গেল। নিচে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, তাহলে 1 ঘর 1 দশমিক দিয়ে দাও, তাহলে 13.5 সেকেন্ড সময় লাগবে, 13.5 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার, প্রত্যেক বুঝতে পারলে 13.5 সেকেন্ড আমার সময় লাগবে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে। দেখো তোমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, তোমাদের নেক্সট অঙ্ক 14 দাগে, একটা ট্রেনের একজন যাত্রী দেখলো ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে কি বললাম, একটি ট্রেনের একজন যাত্রী দেখলে ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার 15 সেকেন্ড সময় লেগেছে, ওকে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় এত কিমি বলেছে তবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে। তাহলে কি বোঝা, একটি ট্রেনে একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো, ওকে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। এখানে কি হয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানতে চাইছে, তাই তো। তাই ট্রেনটা 15 সেকেন্ডে কত যাচ্ছে, 15 সেকেন্ডে যতটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার দূরত্ব। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত, 60 কিমি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, উত্তর হচ্ছে কি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে কি দূরত্ব, তাহলে দূরত্ব সূত্র কি হবে, দূরত্ব সূত্র হবে সময় ইন্টু গতিবেগ, তাই তো, সেটাই আমরা করব, ওকে। এবার দেখো 15 সেকেন্ডে কি বলেছে, 15 সেকেন্ড সময় দিয়েছে, গতির কথা বলেছে ঘন্টায় 60 কিমি, এটা ঘন্টায় 60 রয়েছে, সেক্ষেত্রে আমার কি হবে, এর সঙ্গে কিমিটা আমার ঘন্টায় আছে, মিটার বা সেকেন্ডে করতে হবে, তাহলে কি করব, মিটার বা সেকেন্ডে করতে হলে 1000 গুণ করবো উপরে, নিচে হবে 3600 গুণ হবে। ক্লিয়ার, তো 3600 গুণ করলে কত হবে, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে। আর এর খালি কত হবে, 6×10=60, 6×6=36, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 5 15, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তারপর কত হলো 5025, 7 10 কত হচ্ছে 25 10 250, ঠিক আছে। তাহলে 250 মিটার হয়ে গেল, 250 মিটার। দেখো নেক্সট হবে 15 থেকে, একটি ট্রেন 4 সেকেন্ডে এক টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, 20 সেকেন্ডে 200 মিটার দৈর্ঘ্যে সেতু অতিক্রম করে, ঠিক আছে। কি বলছে, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে 264 মিটার দৈর্ঘ্য একটি সেতুকে অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ, এই অঙ্কের ক্ষেত্রে জাস্ট এরকমই করব। ট্রেনটির নিজের দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ যোগ 264 মিটার। কেন বললাম, কারণ দেখো 264 কি সেতুকে বলেছে, সেতু অতিক্রম করে আমি আবারও বলেছি ট্রেনটার যা দৈর্ঘ্য হবে তার সঙ্গে
200 মানে সেতুর দৈর্ঘ্যটা যোগ করতে হয়। ট্রেনটার যে দৈর্ঘ্য হবে তার সঙ্গে দৈর্ঘ্য যোগ করতে হয়, তাই যোগ করে দিই। ক সেকেন্ড সময় লেগেছে? 20 সেকেন্ড। আর তারপরে কি বলেছে, একটা টেলিগ্রাফ পোস্ট মানে কি, সেটা খুঁটি, খুঁটি অতিক্রম করে কি হয়, শুধুমাত্র ট্রেনটা নিজের দৈর্ঘ্যে যাবে, তাই সেটা লিখবো ট্রেনটির নিজের দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য। ক সেকেন্ডে যাচ্ছে? 4 সেকেন্ডে। ঠিক আছে, এটাকে আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করে দেবো, দিলে কি হবে, এই ট্রেনটির নিজের দৈর্ঘ্য এর কেটে যাবে, এর কেটে গেল, এটা বিয়োগ করে দেবে, বিয়োগ করলে হবে 20 থেকে 4 দিলে 16 সেকেন্ড হবে। ঠিক আছে, এটা কত মিটার যাচ্ছে? 264 মিটার যাচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এবার 264 মিটার যদি যায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো, এটা 16 সেকেন্ডে যাচ্ছে 264, তাই তো 1 সেকেন্ডে কত যাবে? এই 1 সেকেন্ডে যে উত্তরটা হবে সেটাই হচ্ছে কি আমাদের ট্রেনের গতিবেগ। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 16 কেটে দাও, 16 কাটলে কত হবে? এটা কাটতে হবে না, কারণ এবারে কাটবে 264/16। ঠিক আছে, এত মিটার হয়ে গেল, এত মিটার। তাহলে কালে কত? 16কে 16 4 কালে 4 4 16, 4 ছক 24, 4 ছক 24, 4 হয়ে গেল। 2 কালে 2 গুণে 4, 2 33 হয়ে গেল। তাহলে 1 সেকেন্ডে যায়, তাহলে 33/2, 33/2 মিটার যায় 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে এই 1 সেকেন্ডটাই হচ্ছে, 1 সেকেন্ডে যতদূর গেল সেটা হচ্ছে ট্রেনের গতিবেগ। ঠিক আছে, ট্রেনের গতিবেগ। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যেটা আছে কি ট্রেনের গতিবেগ। এর উত্তর আমার কি চেয়েছে, বলছে কি ট্রেনটার গতিবেগ বের করো। তাহলে গতিবেগটাকে কি হবে? গতিবেগ হবে, গতিবেগটাই হবে, গতিবেগ হবে 33/2 সেকেন্ড হয়ে গেল, মিটার পার সেকেন্ড। দেখো এখানটা কি, দৈর্ঘ্যটা কি ছিল, এই যে 264 মিটার কি, এটা মিটারে আছে, সময় কি ছিল, সেকেন্ডে ছিল। তাহলে যেহেতু আমাদের মিটার দৈর্ঘ্যটা কিসে আছে, মিটারে আছে, সময়টা আমার রয়েছে সেকেন্ডে রয়েছে, তাহলে মিটার আর সেকেন্ডে কি লিখবো? গতিবেগ হবে আমার মিটার পার সেকেন্ড। ঠিক আছে, গতিবেগ মিটার পার সেকেন্ড, গতিবেগ কি হবে? মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, ট্রেনটার দৈর্ঘ্য। এবার কি বলছিলাম, ট্রেনটার দৈর্ঘ্য বের করতে গেলে যেটা শুধুমাত্র নিজের খুঁটি যাবে, মানে খুঁটি পার করবে বা গাছ পার করবে বা হচ্ছে গিয়ে মানুষকে পার করবে, সেক্ষেত্রে হয় ট্রেনটার যে দৈর্ঘ্য। তাহলে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কি হবে? ট্রেনের দৈর্ঘ্য হবে, ট্রেনের দৈর্ঘ্য কত হবে? ট্রেনের দৈর্ঘ্য হবে, ট্রেনের দৈর্ঘ্য বলে, ট্রেনের দৈর্ঘ্য বলে কি করবো আমরা, এই 33/2, এটা তো আমাদের গতিবেগ, হ্যাঁ কি না? দূরত্ব বের করতে গেলে আমার কি করতে হয়? দূরত্ব বের করতে বলছিলাম, দূরত্ব বের করতে গেলে গতিবেগের সঙ্গে সময় গুণ করব। সময় কত ছিল আমার? 4 ছিল, 4 সেকেন্ড। তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 2 গুণে 4, আর গুণ করলে গুণ করলে হবে 66 মিটার, 66 মিটার। ঠিক আছে, 66 মিটার। কেন হলো 66 মিটার? কারণ আমার গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে আর সময়টা আমার সেকেন্ডে, তাহলে কি হবে? 66 মিটার হচ্ছে ট্রেনটার গতিবেগ। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। তো আজকে তোমাদের নেক্সট অঙ্ক বা লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, বাকি 4টে অঙ্ক বাকি থাকবে, পরের বারে করে দেবো। একটা ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড 17 সেকেন্ড অতিক্রম করে। আমি আবার বলছি, এরকম কোনো অঙ্ক দিলে প্রথমে কি করব, ট্রেনের তার নিজের দৈর্ঘ্য যাবে এবং তার সাথে সাথে যে সেতুগুলো যা বলো সেটাকে যোগ করতে হয়। তাই করব, নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য, এরকম বলে কিছু ভাবতে হবে, যোগ করে যেমন করছি তেমন করবে। নিজের দৈর্ঘ্যের সঙ্গে কি করব, একটা ট্রেন 210 মিটার একটা সেতু, তাই তো 210 মিটার সেতুটা কি করছে, কত সেকেন্ডে যাচ্ছে? 25 সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে, তারপর আবার কি নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য, আর একটা সেতু কত মিটার, আর একটা সেতু হচ্ছে কি 122 মিটার। ওকে, এটা কত সেকেন্ডে যাচ্ছে? এটা যাচ্ছে 17 সেকেন্ডে। এই দুটো আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে আমাদের হবে, এই দুটো কেটে যাবে, নিজের দৈর্ঘ্য কেটে যাবে, গেলে কি করে থাকবে, 210 থেকে 122 বাদ দাও, কত হবে? 2 8 10, 3 8 11 হয়ে গেল। এবার কি হচ্ছে, এটা বিয়োগ করলে হবে 17 থেকে 25, এগুলো সেকেন্ডে আছে, সেকেন্ডে বিয়োগ করলে হবে 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 8 সেকেন্ডে যায় 88, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 8 11 88, মানে কি 11 মিটার। ঠিক আছে, 11 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে এই 1 সেকেন্ডে কত যাচ্ছে? 11 মিটার। এই 1 সেকেন্ডে যত যাচ্ছে ওটাই হচ্ছে গতিবেগ। তাহলে কি হলো, অতএব ট্রেনের গতিবেগ কত হবে? ট্রেনের গতিবেগ, ট্রেনটির গতিবেগ 11 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ওকে, এবার কি বলেছে,
যে ট্রেনটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য মানে কি দূরত্ব, তাহলে কী লিখবো ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে কী হবে ট্রেনটির দৈর্ঘ্য হবে আমাদের এই যে 210 ছিল, ঠিক আছে 210 ছিল, আমরা কি করব যে কোনো একটার সাথে যদি 25-এর সাথে গুণ করি এই 11টা, তাহলে 210 বিয়োগ করে দেবো, আর যদি 17 সঙ্গে গুণ করি 122 বিয়োগ করে দেবো, তাহলে আমরা কী করবো, তখন আমি গুণ করছি 25 সঙ্গে, তাহলে 11-এর সাথে 225 গুণ করবো, ঠিক আছে 25 গুণ করবো, তার থেকে করে কী করবো, 210 বাদ দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে ট্রেনটার দৈর্ঘ্য এত মিটার, ঠিক আছে। তাহলে 11 দিয়ে 25 গুণ করা মানে কি, 11 দিয়ে গুণ করলে হবে 5 লাস্টে বসে যাবে, 2 আর 5 যোগ করলে কত হয় 7 বসবে, আর 2 বসবে, বিয়োগ করলে কত হবে, বিয়োগ দিলে 210, ঠিক আছে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে আমার 65 মিটার, 65 মিটার, ওকে এটা করলে তাই হবে। দেখো এটাকে এই 25 ধরে করলাম বলে 210 বিয়োগ করেছি, 17 ধরে করলে 122 বিয়োগ করবো, 17 ধরে করে দেখো, ধরো আমি এখানে টাইপে করে দিচ্ছি, তাহলে 11-এর সঙ্গে 17 গুণ হবে, বিয়োগ 122, তাহলে 11 17 কত হয়, 11 গুণ করলে 7 বসে যাবে, 7 একে কত হয় 8, আর 1 এর থেকে 122 বাদ দাও, করলে 2 5 7, 2 6 8, সেই দেখো 65 মিটার উত্তর আসছে। যে কোনো একটা ধরে করলেই হবে, ঠিক আছে। তাহলে আমি আবারও বলছি 25 ধরে করলেও হবে, 17 ধরে করলেও হবে, 25 ধরে গুণ করলে 210 বাদ দিয়ে দেবো, আর 17 ধরে গুণ করলে 122 বাদ দেবো, দিলে দুটো ক্ষেত্রে আমার 65 মিটার উত্তর আসছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। তো যদি পারো প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি কোনো ক্লাসের ডিমান্ড থাকে যে এই ক্লাসটা স্যার করিয়ে দিন, সেই ক্লাসটা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানি করিয়ে দেবো।